হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলে, দিদি তুমি ব্লগ নিয়ে আসছো না কেন? সত্যিই তো, আমি ব্লগ বানানো হঠাৎ করে স্টপ করে দিলাম কেন? অ্যাকচুয়ালি জানো তো, আমার স্টুডিওতে ইনোগ্রেশনের কাজ চলছে। তার জন্য আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। আমি ভিডিও তো করছি, বাট ভিডিওটাকে না এডিট করে আর নিয়ে আসা হচ্ছে না। তো আজকে অনেক দিন পর একটু টাইম পেয়েছি, তো ভাবলাম চলো আজকের ব্লগগুলো কমপ্লিট করি। তো এটা ছিল হচ্ছে সেই দিন যেদিন গেছিলাম আমি মায়ের কাছে। তো সবাই জানো যে মা যতদিন না ডাকে ততদিন কিন্তু যাওয়া পসিবল হয় না। তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে তারাপীঠ যাওয়ার, তো সেদিন বিকেলবেলায় বেরিয়ে পড়লাম তারাপীঠের জন্য। আর সেদিন সন্ধেবেলায় আর আমি কোথাও যেতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলা কিন্তু স্নান সেরে চলে গেছিলাম মায়ের মন্দিরে। জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম মাকে ভোগ নিবেদন করব। কিন্তু কোনোদিন আর সেটা হয়ে উঠছিল না, কোনো না কোনো বাধা পড়েই যাচ্ছিল। তো এইবারে যখন গেলাম আমি কিন্তু ভেবেই গেছিলাম যে মায়ের মন্দিরে মাকে ভোগ নিবেদন করব। মা অনেকদিন ধরেই দেখছে মেয়ে আমার অনেক চেষ্টা করছে ভোগ খাওয়ানোর, তাই হয়তো সেদিনটা মা কথা শুনেছিল। তো আমরা এখানে কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছিলাম, খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। আর জানো তো, এর আগে আমি অনেকবার গেছি তারাপীঠ, কিন্তু কখনো ফটো বা ভিডিও করিনি। কিন্তু যখন শুনলাম যে এবারে কমিটি গঠন করা হয়েছে, তো মায়ের মন্দিরে আর কোনোদিনও ফটো ভিডিও করা যাবে না, তো সেইটার জন্য আমি কিন্তু এখানে রিকোয়েস্ট করেছিলাম যে একটা ফটো আমাকে তুলে দাও, এই ফটোটাই সারা জীবন থেকে যাবে বলো। তারপরে চলে গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দিরে জল ঢেলে বাবাকে দর্শন করে প্রণাম করে আমরা চলে গেছিলাম ভোগ খেতে। আর জানো তো, দীপ আমাদের প্রত্যেকবারই খুব সুন্দর মায়ের দর্শন করায়। আর এইবারও কিন্তু খুব সুন্দর পুজো করে দর্শন করিয়ে ভোগ খাইয়েছি। তো আমরা অফিসে বসে ভোগ খেয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না এই ভোগের স্বাদ কতটা ভালো। তো আমরা এরপর বেরিয়ে পড়েছিলাম। আর বেরোনোর আগে এখানে কাকাতুয়া মিষ্টির দোকানে আমরা কিন্তু প্যাড়া নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এই যে কাকাতুয়াকে টাটা করে চলে গেছিলাম হোটেলে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। কারণ সন্ধে আরতি যদি দেখা হতো তাহলে আবার রাতে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যেত। তাই আর সন্ধে আরতি পর্যন্ত ওয়েট করলাম না। আমরা সোজা বেরিয়ে পড়লাম। আর সেদিনের ওয়েদার ছিল খুব সুন্দর। আর রাস্তাতে তো খুব ভালোভাবেই আসা হয়েছে। কিন্তু আমিই থাকবো। আমি আসার সময় তো একটু ফটোশুট, একটু ভিডিও না করলে তো আমার হয় না। তো আমি সেগুলো করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটু ঢং করছি। তো যাই হোক, এটাই থেকে যায় বলো। আর আমি সত্যি কথা বলতে কি বলো তো, ফটো ভিডিও করতে খুব ভালোবাসি। তোমরা এতদিনে হয়তো বুঝেই গেছো। তো টাটা, আজকের ভিডিওটা কেমন লাগলো